নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রত্যহ ভাগ্যবার্তা, একটা প্রয়োজনের অনুষ্ঠান এবং চাহিদার অনুষ্ঠান। তার কারণে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার ক্ষেত্রে একটা কথা বলার আমার ভীষণ ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে তিনি জ্যোতিষশাস্ত্রটাকে মন দিয়ে করেন এবং পড়াশোনাটা তার যথেষ্ট। এই কারণেই বললাম, কারণ শিক্ষিত জ্যোতিষ সম্প্রদায়ের মধ্যে আমরা মুষ্টিমেয় কয়েকজনকে পাই এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন পণ্ডিতজি, অর্থাৎ ভৃগু শ্রীজাতক। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আর আপনার অনুষ্ঠান যখন আমি করতে বসি, একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে আপনার জ্যোতিষশাস্ত্রের উপরে যে দখল সেটা অসাধারণ, এবং যেভাবে আপনি প্রেডিকশন করেন অহেতুক ভয় দেখানো নয়। এবং আমার মনে হয় আমরা যখন সেই ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হই, যে ডাক্তার আমাকে সুস্থ করে দেওয়ার আশ্বাস দেন এবং একটুও ভয় না পাইয়ে, সেখানে কিন্তু রুগী গিয়ে অনেক বেশি দ্রুত সুস্থ হয়ে ওঠে। সেটা তো স্বাভাবিক, আপনি ওই কাজটাই করেন। জ্যোতিষশাস্ত্র হচ্ছে যে শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যমে ভালো মন্দ থাকতেই পারে। এবং জ্যোতিষীর কাছে যখন আসবে, জ্যোতিষীর কাছে যখন আসবে তখন হচ্ছে কি, ডাক্তারের কাছে যখন যায় সে হচ্ছে রোগ নিরাময়ের কাছে যায়, রোগ নিরাময়ের জন্য যায়। জ্যোতিষের কাছে যখন আসে তার যদি গ্রহগত কোনো সমস্যা থাকে, ভাগ্যের রোগ নিরাময়, সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনে কীভাবে সে সাফল্য পেতে পারে সেই জন্য আসবে। সেই ক্ষেত্রে তাকে ভয় দেখে কিছু লাভ হবে না আমার মনে হয়। সেই ক্ষেত্রে তাকে জীবনে কীভাবে প্রতিষ্ঠা আনতে পারবে। আমার মনে হয় আপনার যে সফলতা, মানুষ আসেন এবং উপকার পান, এই সফলতাটা আপনার যেখানে, আমার মনে হয় আপনি সবাইকে প্রতিকার দেন না। আমি দেখেছি আপনি এখানে বলেনও না যে আসতে হবে। তার মানে কি, যাকে পণ্ডিতজি বলছেন আসতে হবে, তার মানে ডেফিনেটলি তার কোথাও প্রবলেম আছে, সেই কারণে তাকে আসতে হবে। তো আজকে শুরুটা করবো আমাদের মতো করে, যেরকমভাবে পণ্ডিতজি শুরু করে থাকেন। প্রথমে বলবো আজকে গ্রহগত অবস্থান। আজকে রবি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে। আজকে সিংহ রাশির মঘা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে। আজকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে বুধ অবস্থান করছে, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে, জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বৃশ্চিকে শুক্র অবস্থান করছে মকরের ধনিষ্ঠা নক্ষত্রে, শনি অবস্থান করছে ধনুর পূর্বাষাঢ়া নক্ষত্রে, রাহু কেতু এখনও স্পষ্টতা পায়নি। আচ্ছা, এবার আসবো আজকের গ্রহগত অবস্থান অনুযায়ী দ্বাদশ রাশির কী ফলাফল আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি শুভ অর্থনৈতিক সাফল্য, তার পাশাপাশি হচ্ছে আজকে যে কোনো শুভ চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হলে সাফল্য পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। এছাড়া হচ্ছে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সাফল্য, সুনাম বৃদ্ধি। আজকে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং বেগুনি। আচ্ছা, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু বিশেষভাবে শুভ। আজকে কিন্তু আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য পাবেন, তার পাশাপাশি কর্মক্ষেত্রে চূড়ান্ত সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য আসবে। এবং আজকে যদি নতুন কোনো লেনদেনের আপনারা অগ্রসর হন, সেক্ষেত্রেও ব্যবসায়ীরা সাফল্য পাবেন। চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম এবং যশ, কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, বিদ্যার্থীদেরও শুভ। আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভাশুভ ফল মিলবে আজকে। কিন্তু তা সত্ত্বেও আজকে মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক কিছু গোলযোগ আসতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আজকে অর্থনৈতিক উন্নতির যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। যারা কর্মপ্রার্থী আজকে তারা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ নয়, আজকে কিন্তু শারীরিক বিড়ম্বনা আসবে। অহেতুক যে কোনো কারণেই হোক না কেন আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি হবে। তার পাশাপাশি আপনাদের আজকে যে কোনো শুভ কাজে চিন্তাভাবনা সতর্কতা অবলম্বন করবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মূলত যারা ব্যবসা করেন তারা কিন্তু আজকে সতর্কতা অবলম্বন করবেন লেনদেনের ক্ষেত্রে, এবং অর্থ নাশের যোগ আছে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, আজকে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। তার পাশাপাশি বলবো যে আজকে কিন্তু পারিবারিক দিক থেকেও কিন্তু শুভাশুভ যোগ আসবে। এবং আজকে হচ্ছে আপনাদের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সাফল্য লাভ
এবং নতুন কোনো কর্মচিন্তা বা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও আজকে সাফল্য আসবে। বিদ্যার্থীদের শুভ, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। আজকে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়। আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক কিছু গোলযোগ আসতে পারে। তার পাশাপাশি বলবো যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারেন। অর্থ নাশের যোগ, এবং কন্যা রাশির বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। আজ অহেতু কোনো রকমের জটিলতা বা মতানৈক্যে জড়াবেন না, সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। শত্রুর দিক থেকে কিন্তু সাবধানে থাকবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা হচ্ছে মিশ্র যাবে, শুভাশুভ মিলিয়ে চলবে। আজকে যাবতীয় শুভ কাজ বেলা 3টের মধ্যে সারার চেষ্টা করবেন। তুলা রাশির যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক লেনদেন বা নতুন কোনো ক্রয়ের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কোনো রূপভাবে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল আজকে মিলবে না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, নতুন কোনো ভাবনা চিন্তা বা কর্মচিন্তার ক্ষেত্রে সাফল্য পাবেন। তার পাশাপাশি বলবো যে বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের শুভ, কর্মপ্রার্থীরা তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। বৃশ্চিক রাশির যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য লাভের যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল। এবার ধনুরাশি পড়া যাবে। আমরা ধনুরাশিতে যাওয়ার আগে আমরা যেটা করে থাকি, আপনাদের টেলিফোন নিই এবং হোয়াটসঅ্যাপে আপনারা যেটা পাঠান, যারা পাঠান র্যান্ডামলি একজনকে বেছে নেওয়া হয়, তার উত্তর থাকে এবং তার আগে অবশ্যই উপাচারও থাকে। তো আমরা কেউ হোয়াটসঅ্যাপে চলে যাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাচ্ছি। 12ই আচ্ছা, এটা পাঠিয়েছেন, লিখেছেন 11টা 55 সকালে জন্ম, কলকাতায়। আচ্ছা, লিখেছেন পণ্ডিতজি আমার প্রণাম নেবেন। আমি আপনার প্রত্যহ ভাগ্যবার্তার নিয়মিত দর্শক। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। এর আগেও আমি আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি, তাই আমার খুব আশা এবার আপনি নিশ্চয়ই বলবেন। আমার মেয়ের নাম শ্রেষ্ঠা বিশ্বাস, 12ই এপ্রিল 2007 জন্ম। এক মিনিট দেখে নিচ্ছি। 12ই এপ্রিল 2007 জন্ম, দিবা 11টা 55। আচ্ছা, কলকাতা 2 নম্বর এয়ারপোর্ট। আচ্ছা, মানে অনেকেই তো পাঠায় প্রতিদিন 50, 60টা 70টা হচ্ছে SMS আসে মানে হোয়াটসঅ্যাপে। সেক্ষেত্রে সবার পক্ষে তো সবারটা তো উত্তর দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমি তো একটাই বেশি নিই, কিছু করার নেই। ওটা তো র্যান্ডমলি বেছে নেওয়া হয়, আপনারা পাঠাতে থাকবেন। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম, কর্কট লগ্ন, মকর রাশি, শবনা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার আমি জন্ম ছকে আসছি। আচ্ছা, জন্মকালীন হচ্ছে লগ্নে শনির অবস্থান এবং লগ্নপতি চন্দ্রের লগ্নে দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে জন্মছকের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, এবং চতুর্থপতি কারক গ্রহ শুক্র স্বক্ষেত্রে একাদশ অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায়, এবং সপ্তম, অষ্টম, নবম ভাবে রবি বুধের অবস্থান। অর্থাৎ এর বৃহস্পতি দৃষ্ট অবস্থা, অর্থাৎ দেখা যাচ্ছে এর চতুর্থপতি কারক গ্রহ আর শুক্র তুঙ্গি এবং বৃহস্পতি দৃষ্ট, এবং শুক্র হচ্ছে স্বক্ষেত্র। আমরা জানি যে স্বক্ষেত্রে যদি একাদশপতি যদি স্বক্ষেত্রে থাকে, সেই স্বক্ষেত্রে যদি বৃহস্পতি দৃষ্ট থাকে, সেটাকে বলা হয় পারিজাত যোগ। যাদের পারিজাত যোগ থাকে তারা কিন্তু জীবনে সাফল্য পায়, উন্নতি আসে তাদের জীবনে। এবং এর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে, যেহেতু শুক্র বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে এবং রবি বুধের যে বুধাদিত্য যোগটা হচ্ছে নবমভাবে, সেটাও বৃহস্পতি দৃষ্ট। অর্থাৎ দেখা যাচ্ছে বুধ যদি কখনো বৃহস্পতি দৃষ্ট থাকে, বুধ যদি মূলত দেখা যায় বুধ যদি কেন্দ্রস্থ বা কোণস্থ অবস্থা থেকে বৃহস্পতি দৃষ্ট থাকে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় সরস্বতী যোগ। অর্থাৎ রবি বুধের বুধাদিত্য যোগ মানে কোণস্থ আছে, সেই ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্ট থাকার জন্য ওটাকে সরস্বতী যোগ বলা হয়েছে। এবং ওর এডুকেশনের জায়গাটাও খুব মূলত ভালো পাচ্ছি। অর্থাৎ চতুর্থপতি বৃহস্পতি দৃষ্ট এবং রবি বুধের বুধাদিত্য যোগ, সেটাও বৃহস্পতি দৃষ্ট। তার পাশাপাশি যেটা পাচ্ছি
জন্মছকের চন্দ্র হচ্ছে স্বক্ষেত্রে দৃষ্ট, শনিরও স্বক্ষেত্রে দৃষ্ট, বুধেরও স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতিরও স্বক্ষেত্রে দৃষ্ট। অর্থাৎ যদি 3টে গ্রহ, 4টে গ্রহ বা 5টা গ্রহ, এই গ্রহগুলো যখন তাদের স্বক্ষেত্রে দৃষ্ট থাকবে, অর্থাৎ মূলত এরা যদি কেন্দ্রস্থ বা কোণস্থ থাকে, এই গ্রহগুলো যখন তাদের স্বক্ষেত্রে দৃষ্ট থাকবে সেটাকে বলা হয় বসুমতী যোগ। অর্থাৎ ওর জন্মছকে শনি কেন্দ্রস্থ আছে, চন্দ্র কেন্দ্রস্থ আছে, বৃহস্পতি কোণস্থ আছে, বুধ কোণস্থ আছে। অর্থাৎ এই গ্রহগুলো কী করছে, পরস্পরকে নিজের ঘরে স্বক্ষেত্রে দৃষ্ট দিচ্ছে। 4টে গ্রহ স্বক্ষেত্রে দৃষ্ট দিচ্ছে। এই বসুমতী যোগে কিন্তু চূড়ান্ত সাফল্য আসে তাদের জীবনে। এবং তার পাশাপাশি ওরা এখন রাহুর মহাদশা শুরু হচ্ছে, এই মার্চ মাস থেকে রাহুর মহাদশা শুরু হয়েছে। ওর জন্মছক অনুযায়ী উচ্চশিক্ষার ছক, এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে দেখা যায় যা তাদের হচ্ছে জীবনে বিশেষ করে তারা শুক্র যেহেতু একাদশে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট, এবং এর জীবনে কিন্তু বিদেশ যাত্রা যোগ হবে। একাদশ বিদেশ যাত্রা যোগ, একাদশপতি যদি একাদশে থাকে, বৃহস্পতি দৃষ্ট থাকে, সেক্ষেত্রে বিদেশ যাত্রা যোগ হয় এবং বিদেশ যাত্রা যোগ আছে। এবং একে যদি আপনি কখনো গবেষণামূলক কোনো পড়াশোনা যদি ও জীবনে অগ্রসর হয়, সেক্ষেত্রে সাফল্য পাবে। এবং সেটা মেডিকেল লাইনের গবেষণা হতে পারে, এবং যে কোনো জাতীয় গবেষণামূলক জাতীয় সাফল্য আসবে। তবে মূলত এখন রাহুর দশা শুরু হয়েছে, রাহু অষ্টমে অবস্থান করছে। আমরা জানি রাহু এমন একটা গ্রহ, সে যদি তৃতীয়, ষষ্ঠে, একাদশে অবস্থান করে, সেই সময় যদি তার দশা চলে সেটা কিন্তু শুভ দেয়। অথবা রাহু যদি মূল ত্রিকোণে থাকে, অর্থাৎ কুম্ভে থাকে, বা রাহু যদি নিজ ক্ষেত্রে থাকে, অর্থাৎ কন্যায় থাকে, তাহলে কিন্তু রাহু শুভ ফল দেয়। এর কিন্তু জন্মছকে মূল ত্রিকোণেই কিন্তু রাহুর অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, কিন্তু কুম্ভ রাশিতে রাহু অবস্থান কিন্তু মানে রাহুর দশা ভালো দেওয়া উচিত, কিন্তু যেহেতু রাহু অষ্টমে অবস্থান করছে, অষ্টম গৃহে এবং মঙ্গলযুক্ত অবস্থায়, সেই ক্ষেত্রে একটু নেগেটিভ আছে। সেক্ষেত্রে কী হবে, রাহুর মহাদশায় যে সমস্যাগুলো আসতে পারে, শারীরিক কিছু জটিলতা এবং তার পাশাপাশি মানসিক বিড়ম্বনা, সেটাকে আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই জায়গাটাকে ঠিক করে নেবেন, আর সব ভালো আছে। ঠিক আছে, একটুখানি ছোট্ট জায়গাকে যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই মেয়েটির জীবনে অসম্ভব সাফল্য পাবে, বাবা মা গর্ব অনুভব করবেন আগামী দিনে। ফোন করবেন আপনারা, যে ফোন নাম্বার রয়েছে, যদি মনে করেন পণ্ডিতজির কাছে আসবেন। আমি আজকের কথা বলি, আজকে বালি এবং হাওড়াতে চেম্বার রয়েছে। বন্ধুরা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যাবেন 9836719080 এবং 983636465559। প্রত্যেক মঙ্গলবারই পাবেন, আজকেও পেয়ে যাচ্ছেন বালি এবং হাওড়া। আগামীকাল অর্থাৎ 20 তারিখ পাবেন, মানে প্রত্যেক বুধবার, আগামীকাল বুধবার দিন বহরমপুরে চেম্বার রয়েছে। 20 তারিখ বুধবার বহরমপুর, তার পরবর্তী 23 তারিখ 23শে মার্চ ব্যারাকপুর, 24শে মার্চ বর্ধমান এবং 29শে মার্চ বেহালা, 31শে মার্চ শিলচর এবং 30শে মার্চ হচ্ছে গড়িয়া। আজকে বালি এবং হাওড়া বালিতে পাবেন, হাওড়ার বালিতে পাবেন। আগামীকাল বুধবার দিন বহরমপুরে চেম্বার রয়েছে। 23 তারিখ ব্যারাকপুর, 24 তারিখ বর্ধমান, 29 তারিখ বেহালা, 30 তারিখ গড়িয়া এবং 31 তারিখ শিলচরে চেম্বার রয়েছে। খুব দ্রুত নাম এনরোল করবেন 9836719080 এবং 9836465559। জীবনটা আপনার, ভালো থাকার দায়িত্ব আপনার। যদি কোথাও খারাপ থাকার জায়গা থাকে, সেই জায়গাটুকু সারিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। পণ্ডিতজির কাছে আসলে আপনারা বাদবাকি জীবনটা কিন্তু ভালো থাকতে পারবেন, এই অ্যাসুরেন্সটুকু দেওয়া যেতেই পারে। তো পণ্ডিতজি আমরা চলে যাই আমাদের সঙ্গে। ফোন এসছেন ওনার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে। আমি তারকেশ্বর থেকে ছবি ঢলে বলছি। আরেকবার বলুন। তারকেশ্বর থেকে ছবি ঢলে বলছি। ছবি বলুন, বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 10/12/1998। এটা কার? 10। আমার মেয়ের জন্য। আচ্ছা, টাইম বলুন। রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান বলুন। তারকেশ্বর, বৈদ্যপুর। তারকেশ্বর। হুম। এক মিনিট ধরুন। আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ। ধরুন জন্মছকটা দেখে নিন। আচ্ছা, মেয়ের বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ। কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। জানতেন? না। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি ওর।
ওর কর্কট লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে ওর শুক্র। এই শুক্র হচ্ছে ওর অবস্থান করছে ষষ্ঠভাবে। আচ্ছা, সপ্তমে হচ্ছে ওর সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্ম ছকের শনি, এবং শনি নিচস্থ অবস্থান করছে। বৃহস্পতি অষ্টমে কেতুযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে শনি হচ্ছে দশমে নিচস্থ, মঙ্গল হচ্ছে তৃতীয় অবস্থান করছে, চন্দ্র রাহুযুক্ত অবস্থা আছে, লগ্নপতি কারক গ্রহ। এবার এখন বর্তমানে গ্রহগত দশান্তর্দশা কী চলছে দেখে নিই। এখন বর্তমানে হচ্ছে চলছে চন্দ্রের মহাদশা। শুনুন, এই চন্দ্রের মহাদশা লগ্নপতি কারক গ্রহ চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে। আমি চন্দ্রের লগ্নপতি রাহুযুক্ত অবস্থায় চন্দ্রের মহাদশা কিন্তু মূলত ওকে ভালো দেবে না, ঠিক আছে। 2009 থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত 10 বছর, ঠিক আছে। আচ্ছা, এতে কি হবে, এই সময় কিন্তু ওর এডুকেশনের বিড়ম্বনা, কারণ চতুর্থপতি কারক গ্রহ শুক্র ষষ্ঠভাবে অবস্থান এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে ওর তৃতীয় অবস্থান করছে, ঠিক আছে। আর তার পাশাপাশি হচ্ছে মানসিক বিড়ম্বনা, এবং একে কিন্তু বিবাহের ব্যাপারে কিন্তু আপনি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, হ্যাঁ, আগামী দিনে। কারণ হচ্ছে এর সপ্তম পতি, হ্যাঁ বলুন। মেয়ের বিয়ে 2017 সালে হয়ে গিয়েছে, মেয়ের কোর্টে কেস চলছে, ওটা কি হবে বলুন না একটু। বুঝতে পারলাম না। মেয়ের বিয়ে 2017 সালে 8ই মে হয়ে গিয়েছে, মেয়ের এখন কোর্টে কেস চলছে, সেইটাই জানতে চাইছি। আমি একটা প্রশ্ন করি পণ্ডিতজি, আমি দেখলাম আপনি 1998 সাধারণত পড়াশুনো, এডুকেশন, কেরিয়ার নিয়ে লোকে প্রশ্ন করে, আপনি সরাসরি বিয়েতে চলে গেলেন। সমস্যাটা কিন্তু তার বিয়ে নেই। 98 সালে জন্ম, এত তাড়াতাড়ি বিয়ে দিলেন কেন মেয়ের? আর বলবো, নিজের পছন্দ, নিজের পছন্দ। হ্যাঁ, না দেখাশোনা করেই দিয়েছি। দেখাশোনা করে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, দেখাশোনা করেই দিয়ে দিয়েছি। 2017 সালে কবে দিয়েছেন বললেন? 8ই মে। 8ই মে। আপনি কি বিয়েটা কি মানে না দেখে বিচার করে দিয়েছেন নাকি, মানে সময় হয়ে গেছে বিয়ে দিয়েছেন, এরকম মেন্টালিটি নিয়ে গিয়েছেন? সময় তো হওয়ার কথা নয়। না, আমি সেটা বলছি না। আপনি দেখাশোনা করেছেন, দেখাশোনা করার পর আপনার মনে হয়েছে যে 8ই মে ডেটটা ঠিক করলেন এবং বিয়ে দিলেন, তাই তো? বিয়েটাও হবার ছিল না, জানেন তো। জানেন আমার কথা, আমি আসতে বলছি, আমি তাহলে বিয়ে দিলেন কেন? হওয়ার কথা ছিল না। কিভাবে যে কি হয়ে গেল, মানে সেটাই তো গ্রহ দোষ। আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নিয়েছিলেন? না। সেটাই তো ভুল করেছেন না, ভুল করেছেন। কারণ ওই সময়টায় ওর বিবাহের যোগ ছিল না, ঠিক আছে। 2017 সালের ফেব্রুয়ারি থেকে 2017 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মূলত এই সময়টা কিন্তু ছিল কেতুর অন্তর্দশা। কেতু হচ্ছে অষ্টমে অবস্থান করছে, ঠিক আছে। অষ্টমে অবস্থানকারী কেতুর মহাদশায় কখনো বিবাহ দিতে নেই, এই জন্য জীবনের সমস্যাটা মূলত এসছে। তার পাশাপাশি ওর সপ্তম ভাব অশুভ, সপ্তমপতি নিচস্থ অবস্থায় আছে, এবং নবাংশ চক্র সপ্তমপতি রাহুযুক্ত নিচস্থভাবে অবস্থান করছে, ওই জন্য গোলমেলে হচ্ছে। ওকে বিবাহের ব্যাপারে কিন্তু প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আমার যেটা মনে হয়, আপনি যেটা বললেন যে তড়িঘড়ি বিয়েটা দিয়ে, সম্ভবত মেয়ে বিপদে যাচ্ছিল, মেয়েকে সুপথে আনার জন্য যা পেয়েছেন দেখে দিই, এইটাই তো ভুল। কারণ বিবাহের একটা সময়, যখন বিপদে যাচ্ছিল তখন জ্যোতিষীর কাছে আসা উচিত ছিল যে আমার করণীয়টা কি আছে, তাই তো? সেটাই, কারণ বিবাহের একটা টাইম মেনটেন করতে হয়। এর যদি 2017 সালের সেপ্টেম্বরের পরে বিবাহটা দিত, সেই সময় শুক্রের অন্তর্দশা ছিল, এবং শুক্র হচ্ছে চতুর্থপতি একাদশপতি কারক গ্রহ, এবং বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে, এবং শুক্র নবাংশ চক্রে সক্ষেত্রে অবস্থান করছে। এই শুক্রের অন্তর্দশা কিন্তু মূলত সেভাবে সমস্যা আসতো না, এবং সেই সময় যদি ভালো জুটো বিচার করে বিবাহ দিত, অত মানে সমস্যাটা আসতো না, ঠিক আছে। এবং এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এবং এই ব্যাপারে আমি সবসময় বলবো যে যখনই কোনো বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন, মানে আপনার সন্তানের, অর্থাৎ ছেলেই হোক মেয়ের হোক, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেওয়া উচিত। সেই ক্ষেত্রে যে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। ওই 3 মাসের কোর্স করা জ্যোতিষীর কাছে গিয়ে লাভ নেই, তাদের কীভাবে সমস্যা বাড়বে ভবিষ্যতে। আমার একটা কথা এখানে বলার, পণ্ডিতজি, কিন্তু আমি খুব অবাক হচ্ছিলাম যে 98, সাধারণত 98 মানে কি হবে? এডুকেশন, উচ্চশিক্ষা যাবে, কেরিয়ার।
আজকালকার যুগে এটাই হয়। আপনি সরাসরি বিয়েতে চলে গেলেন এবং আপনি যেটা বলেছেন পণ্ডিতজি যে নিজের পছন্দ, আসল কথা কি মেয়েটি সম্ভবত প্রেম করছিল, মা তাকে সুপথে আনার জন্য তড়িঘড়ি বিয়েটা দিয়ে দিয়েছেন, উনি বলেন না দেখাশোনা করে। সেটা আমি তো সেটাই বললাম যে ও কি নিজের পছন্দ, কারণ শুক্র যদি দেখা যায় কখনো পাপগ্রহ মধ্যগত হয়, তার মধ্যে কিন্তু যদি নেগেটিভ কোনো গ্রহের দশা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু তার উচ্ছৃঙ্খলতা আসে। কারণ শুক্র এমনই একটা গ্রহ, শুক্রর কেতু এবং রবি মধ্যগত হয়ে গেছে, একদিকে কেতু আর একদিকে রবি, দুটো গ্রহের মধ্যগত। এবং চন্দ্রের মহাদশা, চন্দ্র হচ্ছে মানসিক কারক গ্রহ, চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে, অতএব কী হবে, মানসিক বিড়ম্বনা, উচ্ছৃঙ্খলতা, বিপথে চালিত হওয়া এগুলো আসবে। সেক্ষেত্রে ওকে তড়িঘড়ি বিবাহটা দিয়েছে এবং দেওয়ার পর সেটাকে সঠিক ওয়েতে যেতে পারেনি, সঠিক ওয়েতে না যাওয়ার জন্য এই ধরনের সমস্যা এসেছে। মানে একটা অল্প বয়সী মেয়ে, তার একবার বিয়ে হলো, এবার সেটাকে ডিভোর্সের দিকে যাচ্ছে। আর চন্দ্র রাহুযুক্ত অবস্থায় যদি থাকে এবং চন্দ্র যদি অশুভ অবস্থা থাকে সেই ক্ষেত্রে তার এডুকেশন হয় না, মানে এডুকেশনের দিক থেকে সাফল্য পায় না। এই ডিভোর্সটা কি হবে ওনার? 100% হবে, ডিভোর্সটা হয়ে যাবে। 100% ডিভোর্স হবে এবং পরবর্তীকালে এর বিবাহের ব্যাপারে অগ্রসর হতে গেলে, কারণ শনি তো নিচস্থ আছে, সপ্তমপতি শনি নিচস্থ, এই শনির উপর আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি দিচ্ছে, ডিভোর্স হওয়া একদম 100% হবেই সেটা। এবং তার পরবর্তীকালের বিবাহের ব্যাপারে অগ্রসর হতে গেলে তাকে কী করতে হবে, আবার নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে, একটু পরামর্শ করে প্রতিকার প্রতিবিধান করে এরপরে বিয়েটা দেবেন। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, এবার আমরা একটু উপাচারে যাব এবং তারপরে অবশ্যই রাশিফলের শেষ প্রান্তে আসব। কিন্তু আজকে পণ্ডিতজিকে আপনারা বালিতে দেখাতে পাচ্ছেন, হাওড়া বালিতে আজকে চেম্বার রয়েছে, আগামীকাল বহরমপুরে চেম্বার রয়েছে এবং 23 তারিখ রয়েছে ব্যারাকপুর, 24 তারিখ বর্ধমান। চলে যাই আজকের উপাচার। হ্যাঁ, আমরা সৃষ্টিকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে জড় অজড়। আচ্ছা, সময় হয়ে গেলে একটু বলে কেন? একদম, হ্যাঁ, কারণ আমরা রাশিফলে কি চলে যাব আজকে? আমার মনে হয় রাশিফলেই চলে যাই তাহলে। রাশিফলটা তাহলে বলে নিই একটু। আচ্ছা, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মোটামুটি শুভ মিশ্র যাবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের হচ্ছে মূলত আজকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে এবং শারীরিক কিছু বিড়ম্বনার যোগও আছে। আর ধনুরাশির যারা ব্যবসা করছেন তাদের মূলত লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একদমই ভালো নয় আজকের দিনটা, সর্বক্ষেত্রেই কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং আপনারা কিন্তু যে কোনো মতানৈক্যে জড়াবেন না। তার পাশাপাশি বলবো যে নতুন কোনো কর্মচিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের কিন্তু শুভাশুভ ফল মিলবে না এবং মকর রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল আজকে আসবে না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, যে কোনো নতুন ভাবনা চিন্তার ক্ষেত্রে অগ্রসরণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের শুভ এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি সাফল্য পাবেন। এবং আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভ নয়। আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, অর্থ নাশের যুগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো ধরনের মতানৈক্য জড়াবেন না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা সৃষ্টিকে দুটো ভাগে ভাগ করি, জড় এবং অজড়। অজড় হচ্ছে মূলত হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে গন্ধর্ব, পিতৃ, দেব, মনুষ্য এবং অসুর, এই 5টি ভাগে ভাগ করা হয়। এটাকে বলা হয় পঞ্চজনা। এই পঞ্চজনাকে প্রতিনিধিত্ব করে ও শেষে নাকি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই পঞ্চজনাকে হচ্ছে পরিচালনা করে। এবং তার পাশাপাশি বলবো যে আমাদের জন্মছকে কোন দেবতা কী ধরনের ফল দান করে সেটা হচ্ছে আমি আগামীকাল বলবো। এবং তার পাশাপাশি কোন গ্রহের এবং বিশেষ করে কেতুর দশা বা রাহুর দশান্তদশায় এই যে প্রীত গ্রহের দশান্তদশায় কী করা উচিত সেটা আমি চেষ্টা করবো আগামীকাল বলে দেওয়ার।
আজকে হাতে তো সত্যি সময় নেই, কিন্তু আজকে আপনাদের এইটুকু বলে দিই, আপনারা চেম্বারে আসতে পারবেন আজকে বালিতে এবং আগামীকাল বহরমপুর। ফোন করুন 9836719080 এবং 9836646559 এবং হোয়াটসঅ্যাপের নাম্বারও কিন্তু এই 9836719080। আর প্রত্যেক সোম থেকে শনি সকাল 7:45 ভাগ্যবার্তা দেখতে ভুলবেন না। প্রত্যেক মঙ্গল, বুধ, শুক্র দুপুর 1:35 এবং প্রত্যেক মঙ্গলবার রাত 9টা এবং প্রত্যেক শনিবার রাত্রি 11টার বিশেষ অনুষ্ঠানও দেখতে ভুলবেন না। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের।